একটা বিষয় তোমাদের ক্লিয়ার হওয়া দরকার, সেটা হলো তোমরা স্টুডেন্ট, শিক্ষার্থী, ঠিক না? তোমরা কি বলো? শিক্ষার্থী। শিক্ষার্থীর প্রথম ও প্রধান কাজ হলো লেখাপড়া। শিক্ষার্থীর প্রথম ও প্রধান কাজ কি? তো আমার দস্তগিরি দিকে তাকাইলে মনে হয় যে সে এটা বুঝে যে প্রথম ও প্রধান কাজ কি? লেখাপড়া। হৃদয়ের দিকে তাকাইলেও মোটামুটি সে বুঝে প্রথম ও প্রধান কাজ কি? লেখাপড়া। কাকানের দিকে মোটামুটি তাকাইলেও মোটামুটি বুঝে, পুরাপুরি না। এদের কথা বলতেছি মোটামুটি। মোটা হইলেও 50, মুটি হইলেও 25, 75% এরা বুঝে যে লেখাপড়া। কিন্তু আমাদের বোঝা দরকার কত পার্সেন্ট বলো? 100% বোঝা দরকার। একটা জিনিস মনে রাখবা, তোমার ফোকাস রাখতে হবে লেখাপড়ার দিকে। কিসের দিকে বলো? আমি হাজারো চেষ্টা করলে, তোমার মা বাবা হাজারো চেষ্টা করলেও লাভ হবে না যদি তোমার ফোকাস না থাকে। ফোকাস কাকে বলা হয়? যেটার প্রতি মানুষের 100 থেকে 100 মনোযোগ থাকে। মানুষ অনেক কাজ করে, একজন দোকানদার দেখা যায় যে তার সবসময় মনোযোগ থাকে যে কীভাবে বিক্রি করা যাবে, ঠিক না? একটা শিক্ষার্থী তার 100 ভাগ থেকে 100 ভাগ চিন্তা করতে হবে কীভাবে আমার লেখাপড়া উন্নতি করা যাবে। তোমার যদি 100 থেকে 100% ফোকাস থাকে লেখাপড়ায়, তাহলে নিশ্চিত তুমি প্রাইভেট না পড়লেও ভালো ফলাফল করবে। আরেকটা কথা বুঝে রাখো, যদি তোমার ফোকাস না থাকে, এটাও নিশ্চিত হয়ে যাও যে তুমি প্রাইভেট পড়তেছ, তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করবে না। এখানে আমি ফোকাস কথাটা বোঝানোর চেষ্টা করতেছি, অর্থাৎ নিজের যে গতি। যেমন কি এখন এর নাম কি? তোমার নাম কি? অনেকের এখন আমার কথার দিকে ফোকাস নাই। ফোকাস হলো পরিপূর্ণ মনোযোগ। যেমন কি সে এখন আমি বলতেছি সে কি লিখতেছে। তো সবাই যদি ফোকাস যদি থাকে তাহলে লেখাপড়ার দিকে, তাহলে তোমরা লেখাপড়া উন্নতি করবে। আর আরেকটা বিষয় মনে রাখো যে তোমাদের সামনে ফর্ম ফিল আপের বিষয়টা আমরা ক্লিয়ার না। হয়তোবা দেখা যায় যে উপর থেকে নির্দেশনা আসবে, কমিটি চেঞ্জ আসতে পারে, বলা যায় না। উপর থেকে একটা চিঠি অলরেডি আসছে, সভাপতি চেঞ্জ আসতে পারে। সভাপতি যিনি থাকে উনি আমাদের ভালো, আমরা এটা ওনারে করি না, উনি ভালো। বাকি যদি পরিবর্তন আসে, হয়তোবা সরকারি লোক আসলে পারান, তোমার মনোযোগ এখানে নাই। যদি এরকম হয় যে সভাপতি উপর থেকে কোনো লোক নির্দিষ্ট হয়ে গেছে, তখন জামেল হইবে কি সরকারি কর্মকর্তা, ওনারা যে নির্দেশনা দিবে সরকারি, ওই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আরেকটা বিষয় হলো, এখন তুমি মনে করতেছো তুমি 10ম শ্রেণীর ছাত্র, সবাই একসাথে চলতেছো, তখন ফর্ম ফিল আপ যখন সবার হবে না, তখন সবাই কিন্তু একসাথে চলবে না, তখন ভাগ হয়ে যাবে। যারা ফর্ম ফিল আপ করছে তাদের একটা ভাগ হবে, যারা ফর্ম ফিল আপ করে না এদের আরেকটা ভাগ হবে। এরা একটা বছর তাদের লস হয়ে গেছে, এরা হয়তো একটা বছর লস হওয়ার কারণে কি হবে, হয়তো দেখা যাচ্ছে তাদের ফোকাস আরও কমে যাবে, অর্থাৎ পড়ালেখার আগ্রহ আরও কমবে। এটাই স্বাভাবিক। আমরা বিগত বৎসরের যে অভিজ্ঞতা, এটা দেখছি যে যারা অমনোযোগী তাদের কিন্তু ফোকাস, মানে যারা 1 বছর পড়ে যায়, পিছাই যায়, এদের ফোকাস আরও কমে যায়, অর্থাৎ আগ্রহ আরও কি কমে যায়। আর যারা দেখা যায় যে মোটামুটি ফর্ম ফিল আপ করছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদের ফোকাস আরও বাড়ে। এরা চিন্তা করে যে আমি এবছর যদি আমি ভালো জিপিএ পাইতে পারি, তাহলে আমি ভালো কলেজে চান্স পাবো, ভালো কলেজে চান্স পেলে ভালো করতে পারবো, ভালো জায়গায় স্থান পাবো। আরেকটা জিনিস মনে রাখবা, তোমার মা বাবা তোমাকে তখনই ভালোভাবে পরিচয় দিবে যখন তোমার লেখাপড়ার আগ্রহ থাকবে, তোমার পজিশন ঠিক থাকবে। যদি তোমার পজিশন ঠিক না থাকে, মনে রাখবা যে তোমার মা বাবাও তোমার পরিচয় ঠিকভাবে দিবে না। বাবা বলতেছে, তো জিজ্ঞাসা করতেছে, হাদি সাহেব আপনার ছেলে কয়জন? বলে আমার ছেলে 5 জন। কয় কী করে? উনি 4 জনের পরিচয় দিতেছে, যে একটা আমেরিকা থাকে, আর একটা কানাডা থাকে, আর একটা বিসিএস কর্মকর্তা, আর একটা এভাবে পরিচয় দিতেছে। তো 5ম ছেলে, 5 জন ছেলের কথা বলছে, 5ম ছেলে আর পরিচয় দিতেছে না। তো 5মটা কী করে? বলে 5মটা আছে আর পছন্দটা আছে আর টানি বলতেছে। কী করে? না বাড়িতে তো একজন লাগে, বাড়িতে তো দেখাশোনা করার জন্য একজন লাগে, ওটার পরিচয় সে উনি দিতেছে না। তো তদ্রূপভাবে তুমিও 5ম হইও না, তুমি 1ম, 2য়, 3য়, 4র্থ হওয়ার চেষ্টা করবা। আমার কথা সবাই বুঝছো? আমি চাই তোমরা ভালো করো, সবাই ভালো রেজাল্ট করো। এখন তোমার যদি মনোযোগ না থাকে, একটা জিনিস মনে রাখবা, যতই আমি চেষ্টা করি, আফসোসের বিষয়, আপত্তিকর বিষয়, এখন আগে শিক্ষার্থীদের মধ্যে 50%-এর ফোকাস থাকতো, লেখাপড়ার পরিবেশ অনুকূল ছিল না, দেখা যায় প্রাইভেট পড়তো না, মা বাবা টাকা পয়সা ওইভাবে ছিল না, কিন্তু ফোকাস থাকতো লেখাপড়ায়। আর এখন দেখা যায় যে কি, টাকা পয়সা আছে, সব কিছু আছে, ফ্যামিলি সাপোর্ট সব কিছু আছে, কিন্তু লেখাপড়া ফোকাস নাই। নট অনলি স্টুডেন্ট, অল স্টুডেন্ট, বাট অলসো 1, 2, 3, অর্থাৎ 1, 2, 3 রুল, এদের ফোকাসও লেখাপড়ায় থাকে না। কেন জানি থাকে না? একমাত্র অন্যতম প্রধান কারণ হলো মোবাইল। প্রধান কারণ কি বলো? মোবাইলের আসক্তি এমন একটা জিনিস যেটা বৃদ্ধকেও জোয়ানে পরিণত করে, অর্থাৎ বৃদ্ধর মধ্যে রং সৃষ্টি করে দেয়। এই জন্য মোবাইলের আসক্তিটা খুব খারাপ জিনিস। আমি আশা করি তোমরা মোবাইল থেকে বিরত থাকবা। মোবাইল যেটা প্রয়োজন, যতটুকু দরকার ততটুকু ব্যবহার করলে, লেখাপড়ার কাজে ব্যবহার করলে 5-10 মিনিট, আর যেটা অপ্রয়োজনীয় ওটার মধ্যে তোমরা যাবা না, আমার বিশ্বাস। তো এখানে আমার কথা রইল। আল্লাহ হাফেজ।